দর্শক, এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে আপনাদেরকে আবারও সরাসরি যুক্ত করেছি রাজধানীর মহাখালীর এই সাততলা বস্তি থেকে। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই আগুন কিন্তু ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং এলাকাবাসী বস্তিবাসীর সহযোগিতায়। এবং এই মুহূর্তে কিন্তু যাদের ঘরগুলো পুড়ে গিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু তাদের যে ঘর থেকে অবশিষ্ট যে জিনিসগুলো সেগুলো কিন্তু খোঁজার চেষ্টা করছে। অর্থাৎ অনেকের ঘর থেকেই কিন্তু আমরা দেখেছি পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে, আবার অনেকের ঘরেই কিন্তু আমরা দেখেছি যে পাতিল বা রান্নার যে অন্যান্য আসবাবপত্র সেগুলো যেগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো কিন্তু সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে আপনাদেরকে যদি একটু তথ্য দিয়ে রাখি যে আজ দুপুর 2:37 কিন্তু এই বস্তিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনার তথ্য পায় কিন্তু ফায়ার সার্ভিস। এবং এরপরেই কিন্তু ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, তার মধ্যে তেজগাঁও স্টেশন থেকে 3টি ইউনিট এবং একই সঙ্গে কুর্মিটলা ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট, অর্থাৎ মোট 5টি ইউনিট ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু বেলা 3টার মধ্যে কিন্তু ঘটনাস্থলে আসে এবং আসার পর কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি কিন্তু জানানো হয়েছে যে বেলা 3:18 মধ্যে কিন্তু তারা এখানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু আমাদেরকে যেমনটি বলছিলেন যে 2:30 পর কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বৈদ্যুতিক এক তার থেকে কিন্তু তারা প্রাথমিকভাবে আগুন দেখতে পান এবং এরপরেই কিন্তু স্থানীয়রা কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেন। এবং প্রায় আধা ঘন্টা পর কিন্তু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এবং আপনাদের কিন্তু এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে যে ঘরগুলো কিন্তু আগুনে পুড়ে গিয়েছে, সেই ঘরের যারা বাসিন্দারা তারা কিন্তু সেই ঘর থেকে অবশিষ্ট যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু খোঁজার চেষ্টা করছেন। এবং আরেকটু যদি আপনাদেরকে তথ্য দিয়ে রাখি, এখনও কিন্তু আমরা দেখছি ফায়ার সার্ভিসে যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখন এখানে রয়েছেন এবং তারাও কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পরেও কিন্তু যেখান থেকে ধোঁয়া বের হচ্ছে সেই জায়গাগুলোতে আবারও পানি দেওয়ার চেষ্টা করছেন, আগুন নিয়ন্ত্রণে পুরো দমে আনার কিন্তু চেষ্টা করছেন, এমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি। এবং যে বস্তিবাসীর যে মানুষগুলো যে ঘর পুড়ে গিয়েছে তাদের যে হাজারি সে চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং যারা স্থানীয়রা বাসিন্দারা রয়েছেন এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছেন যে 2:30 পরেই কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রথম দিকে একটি বৈদ্যুতিক তার থেকে কিন্তু এই অগ্নিকাণ্ডের যে দৃশ্য সেটি তারা দেখতে পারেন এবং তারপরেই তারা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং প্রায় 30 মিনিট পর কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হন এবং তারা কিন্তু এরপর তাদের চেষ্টার পর কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এবং আপনারা দেখছেন যে বস্তিবাসীদের মধ্যে যাদের যে ঘরগুলো পুড়ে গিয়েছে তারা কিন্তু সেই ঘর থেকে তাদের যে অবশিষ্ট যে জিনিসগুলো যেগুলো কিছুটা রক্ষা পেয়েছে অগ্নিকাণ্ড থেকে সেই জিনিসগুলো কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন এবং উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু আমরা দেখছি। আমরা কিন্তু এখানে কথা বলার চেষ্টা করি, যদি একটু স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার যদি চেষ্টা করি, একটু কথা বলতাম। মানে আপনি কি এখানকার স্থানীয়? আমার বাসা পাশে। কখন আসলে আগুনের ঘটনা ঘটে? আমি সঠিক বলতে পারলাম, আমি ডিউটিতে ছিলাম, ডিউটি থেকে আইসা দেখে আগুন লাগছে। একটু কথা বলতাম আপনার সাথে। জি, আগুন কখন লাগে আসলে? আগুন মূলত আগুন লাগছিল কয়টা দিক দিয়ে? মামা আগুন লাগছে, আমি তো কইতেই না, আমি কাজে ছিলাম। কারণ আমরা বাইরে ছিলাম তো, যার পরিবর্তে আপনার ঘর ছিল? বলতে না। জি, আমাদের ঘর। কয়টা ঘর ছিল এখানে আমাদের ছিল 2 ভাইয়ের। 2 ভাই জি, পুড়ে গিয়েছে একদম? হ্যাঁ, একবার ছাই হয়ে গেছে। আমাদের রুম ছিল দোতলাই, প্রথমত আমাদের এই লগের বাড়িটাই লাগছে, এটার পরেরটা হলো আমাদের রুম। এখানে মোট কতটি ঘর ছিল? এখানে সঠিক তো আমরা বলতে পারবো না, কারণ আমরা তো বাড়ি এলো না। তারপরেও আপনার আনুমানিক 150-এর উপরে হবে। আর আগুনে পুড়ছে কতটি ঘর? হ্যাঁ, আগুনে পুড়ছে কতটি ঘর? আগুনই আপনার 150-এর উপরে হবে। এই উপরতলার যে ঘরগুলো শুধু ক্ষতিগ্রস্ত না, ক্ষতি তো আরো সাইড প্যাডে বেশি হয়েছে, তাতে দেখা যায় 300-350 রুম হবে। কারণ কিভাবে লাগলো এই তথ্য পেয়ে? আগুনটা সেটা আমরা সঠিক বলতে পারবো না, কারণ আমরা যারা কর্মে ছিলাম তো সবাই, যার পরিবর্তে আমরা রুমে ছিলাম না বলতে গেলে বেটা মানুষেরা বলে, এই জন্য আমরা সূত্রপাতটা বলতে পারবো না। কারণ আমরা আগুন লিবানের পরে আমরা যার রুমে
দেখার জন্য আসছি আর কি। দোতলা ধান করে ওঠার মতো আমাদের স্কোপ ছিল না কারণ, বুঝতে পারছেন? কারণ আমরা যে বলবো একটা যে মানে কিভাবে লাগছে আমরা দেখি নাই, কারণ আমরা বেটা মানুষের সবাই রাস্তায় ছিলাম এবং আমার ভাইও দোকানদারি করে 4 দোকান, সেই দোকানে ছিল। ফায়ার সার্ভিস আসার কতক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে? আপনার আগুন নিয়ন্ত্রণ হয়েছে ফায়ার সার্ভিসে আসার নর্মালি 1.5 ঘন্টা পরে। আর ফায়ার সার্ভিসে আসছি লাস্টের দিক দিয়ে, কারণ এখান থেকে খবর পাচ্ছে, তারপরে তারা আসছে। আর এখানে ঢোকার মতো কোনো স্কোপ নাই। ওই পাশ থেকে মনে করেন আপনার চক্কর থেকে পাইপ দিয়ে তারা পানি দিচ্ছে, কারণ এখানে স্কোপে যে আসবে তা আসার মতো রাস্তার ওরকম আমাদের পজিশনটা নাইকা। দ্বিতীয় তলায় যাদের ঘর ছিল সবার ঘরে কি পুড়ে গেছে? হ্যাঁ, সবারটাই পুড়ে গেছে, কারোটাই কোনো কিছুই নাই, শুধু আছে ওই আপনার পোড়ার টিন আর হলো ছাই। দর্শক, আমরা কিন্তু একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছিলাম। কেউ যে কোনো মালামাল নিয়ে বের হবে এরকম স্কোপ ছিল না, কারণ শেয়ারগুলো তো সব ছোট ছোট, যার পরিবর্তে কোনো মালামাল নিয়ে বের হওয়ার কোনো সিস্টেম নাই। কারণ ব্যাপারটা হলো মানুষ তখনকার যার যার যান বাঁচানোর জন্যই কিন্তু দৌড়ায়। আর কোনো মানুষই 1 কেজি মাল নিয়ে বের হয় নাই, বলছে যে মাল ছাপানা থাক, যার যার মধ্যে শেষে বের হয়। এ হলো আমাদের পরিস্থিতি এখন বর্তমানে। প্রথম আসলে কোন দিকে আগুনটা লাগে? আগুনটা লাগছে প্রথমে এই রুমের থেকে, আমরা যেখানে দাঁড়াই আছি এই রুমের থেকে শুক্রবারটা, তারপরে এখান থেকে ওদিকে ছড়াইছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম একজন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের সঙ্গে। তিনি যেমনটি কিন্তু জানাচ্ছিলেন যে এখানে প্রায় 150-র মতো ঘর ছিল এবং আগুন লাগার আধা ঘন্টা পর কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনেন। এবং দ্বিতীয় তলায় যাদের ঘরগুলো ছিল তারা কিন্তু কোনো কিছুই নিয়ে বের হতে পারেননি, অর্থাৎ তাদের যে দরকারি যে জিনিসগুলো ছিল তারা কিন্তু কেউ নিয়ে বের হতে পারেননি। এবং এই মুহূর্তে কিন্তু আসলে আমরা দেখছি সবাই কিন্তু সবার ঘরের ভিতরে যে প্রয়োজনীয় যে জিনিসগুলো, যেগুলো অগ্নিকাণ্ড থেকে কিছুটা রক্ষা পেয়েছে, সেই জিনিসগুলো খোঁজার চেষ্টা করছেন, প্রয়োজনীয় জিনিসগুলো খোঁজার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখন এখানে রয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে কিন্তু যেমনটি জানাচ্ছিলাম আমরা যে দুপুর 2:37 কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা প্রথম 2:37 কিন্তু এখানে অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি জানতে পারেন। এবং এরপর কিন্তু তেজগাঁও স্টেশন থেকে 3টি ইউনিট ফায়ার সার্ভিসের এবং কুর্মিটলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে 2টি ইউনিট, অর্থাৎ মোট 5টি ইউনিট ফায়ার সার্ভিসে কিন্তু এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তারা 3টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন এবং 3:18 মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তো দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আগুন ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের নেতৃত্বে যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে তার এখান থেকে সর্বশেষ।